হ্যালো ইউটিউবার ফ্যামিলি, রাধে রাধে। কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন রেসিপি ভিডিওতে। আর আজ না আমি আপনাদের ক্রিম রোল বানিয়ে দেখাবো, একদম দোকানের মতো। আর দোকানে ক্রিম রোলটা এত টেস্টি হয় কেন, আর দোকানের ক্রিমটাই কী দিয়ে বানানো হয়, রোলটাই কীভাবে বানানো হয়, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা তো জানেনই যে ক্রিম রোলটা কতটা সুন্দর খেতে। চলুন তাহলে ক্রিম রোলটা বানিয়ে নেওয়া যাক। প্রথমে আমি ক্রিম রোল বানিয়ে নেওয়ার জন্য 400 গ্রাম মতো আমি ময়দা নিয়ে নিয়েছি। তারপর আমি পরিমাণ মতো এখানে চিনি দিয়ে নেব। তো আমি এখানে 3 চামচ মতো চিনি দিয়ে নিয়েছি, আর খুব অল্প পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। তারপরে ময়ান হিসাবে এখানে আমি সাদা তেল দিয়ে নিলাম। আর সাদা তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, নাহলে ক্রিম রোলটা মুচমুচে হবে না। এই রকমভাবে মুঠোয় যাতে ডেলা আকৃতি হয়ে আসে, তো সেই রকমভাবে ময়ান দিতে হবে। তারপর ভালোভাবে আমি মিশিয়ে নেব। তারপর হালকা একটু কুসুম গরম জল দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নেব। আর ক্রিম রোলটা বানানোর জন্য ময়দা মাখানোটাই মেন, তাই ভালো করে একটু সময় ধরে ময়দাটা মাখিয়ে নিতে হবে। এই দেখুন আমার এখানে ময়দাটা মাখানো হয়েই এসছে, আর মাখাতে মাখাতে কতটা সফট হয়েছে দেখুন। তারপর আমি আধা ঘন্টা মতো ময়দাটা রেস্টে রেখে দেবো। চলুন এবার ক্রিম রোলের জন্য ক্রিমটা তৈরি করে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রাম মতো গরুর দুধ নিয়ে নিয়েছি। তারপর গরুর দুধটা আমি আগে থেকে জাল করাই ছিল। তারপর আমি এখানে 200 গ্রাম মতো চিনি দিয়ে নিলাম। তারপর আমি এখানে 2 থেকে 3 চামচ মতো আমি এখানে ময়দা দিয়ে নেব। তারপর আমি ভালো করে ময়দা, দুধ আর চিনিটা আমি মিশিয়ে নেব। আর এখানে যেহেতু ময়দা দেওয়া হয়েছে, তাই খুব তাড়াতাড়ি এই ক্রিমটা তৈরি হয়ে আসবে, ঘন হয়ে আসবে। তাই দুধের এই মিশ্রণটাকে অনবরত নেড়ে যেতে হবে, নাহলে নিচে লেগে লেগে মতো যেতে পারে। এই দেখুন আমার ক্রিমটা অনেকটা রেডি হয়ে আসছে। তো আমি সবসময় এরকম নেড়ে নেড়ে একটু ঘন করে নেব। আর এখানে মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখলেই বেটার এই ক্রিমটা তৈরি করার জন্য। ক্রিমটা আমার এখানে রেডি হয়ে গেছে। তো ক্রিমটা আমি তুলে একটা পাত্রে রেখে আমি ঠান্ডা করতে দেবো। আর অবশ্যই এটা ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে। তারপর চলুন আমি ক্রিম বানানোর জন্য আরও একটা জিনিস করে নিই। তো সেই জন্য আমি এখানে 100 গ্রাম পরিমাণে আমি এখানে আমুলের বাটার নিয়ে নিয়েছি। তারপর বাটারটা আমি ভালো করে ফেটিয়ে নেব। আর একটা কথা বলে রাখি, এই বাটারটাই মেন ক্রিম বানানোর জন্য। তো এই বাটারটা অবশ্যই দিতে হবে। তাই বাটারটা 10 থেকে 15 মিনিট মতো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর বাটারটা যতই ফেটানো হবে ততই ক্রিমটা খেতে দারুণ লাগবে। এই দেখুন এখানে আমার ক্রিম বানানোর জন্য আমার এই বাটারটা ফেটানো হয়ে গেছে। বাটারটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। চলুন তাহলে আমি ততক্ষণে আমি এখানে ক্রিম রোল বানানোর জন্য আমি এখানে রোলটা তৈরি করে নিই। এই দেখুন কতটা সফট হয়েছে দেখুন ময়দাটা, যেটা আমি রেস্টে রেখেছিলাম। আর এখানে ক্রিম রোল বানানোর জন্য এখানে ময়দার এই ডোটা যে হবে, মানে লেচিটা যে হবে, তো এইরকম মোটা মোটা করে কাটতে হবে লেচিটা। তারপর রুটির মতো আকারে বড় করে বেলে নিতে হবে। এই দেখুন আমার এখানে বেলাটা কমপ্লিট হয়ে গেছে। আর ঠিক খুব পাতলা হবে না আর খুব নরমও হবে না, ঠিক এই সাইজের হবে ক্রিম রোল বানানোর জন্য। তারপর আমি সাইড দিয়ে 2 সাইড দিয়ে কেটে নিয়েছি। আর রুটিটা চারিদিকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর আর একটা কথা বলে রাখি, আমি এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কিছু লাঠি রেখেছিলাম। মানে ওই বাঁশ বলে না, বাঁশের যে লাঠি হয়ে থাকে, তো সেই রকম রোল বানানোর জন্য আমি এইটাই ব্যবহার করলাম, খুব তাড়াতাড়ি সুবিধা হবে বলে। তারপর আমি এই রকম ময়দার এই পিসগুলো রোলের জন্য, যেগুলো আমি আগে থেকে ছুরি দিয়ে কেটে নিলাম, তো এইরকম ঘুরিয়ে ঘুরিয়ে আটকে দিতে হবে নিচেটা। আর আপনারা চাইলে এখানে জলও ব্যবহার করতে পারেন নিচেটা, কিন্তু জল লাগে না, হাত দিয়ে একটু চেপে দিলেই লেগে যায়। এই দেখুন এই রকমভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই ক্রিম রোলগুলো বানিয়ে নেব। এক এক করে আমি এই ক্রিম রোলগুলো বানিয়ে নেব সব। আর আপনারা দেখছেন তো যে এই ক্রিম রোল বানানো কতটা সহজ। বাড়িতে যদি কোনো বাচ্চা একবার খেতে চায়, তো সে বারবার খেতে চাইবে যে এইরকমভাবে আবার বানানো হোক। আর জানেন তো ক্রিম রোল কতটা সুন্দর খেতে আর কতটা দারুণ খেতে। আর ক্রিম রোলের একটা ক্রিম রোল কিনতে গেলে বাজারে কতটা দাম নেয়, তো এরকম খুবই অল্প কিছু উপকরণ দিয়ে কতগুলো এরকম ক্রিম রোল বানিয়ে নেওয়া যায়। আমার এখানে
প্রথমের ক্রিম রোলগুলো বানানো হয়ে গেছে। তারপর আমি আবার একটা বড় মোটা লেচিকে একইভাবে রুটির আকারে আমি বেলে নেব। এই দেখুন আমার এখানে রুটিটা বেলা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি আবার ছুরি দিয়ে সাইডগুলো একটু কেটে নিলাম, আর এটা আমি ফেলবো না, এটা দিয়ে আরও আমার এখানে রোল তৈরি হয়ে যাবে। তারপর সেমভাবেই আমি এখানে আরও পিস পিস করে এই রোলগুলো আমি কেটে নেব। তারপর আবার এইরকম একটা লাঠি নিয়ে আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রোলগুলো তৈরি করে নেব। তারপর আমি একে একে সব রোলগুলো আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি করে নেব। আর এটা দেখতেও খুব সুন্দর লাগছে, তাই না? আর খেতেও একদম অসাধারণ। না একবার খেয়ে দেখলে, বাড়িতে এইরকমভাবে বানিয়ে দেখলে বিশ্বাস করবেন না। এই দেখুন আমার এখানে সব ক্রিম রোলগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার ক্রিম রোলগুলো ভেজে নেওয়া যাক। তারপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো এখানে সাদা তেল দিয়ে নিয়েছি। তারপর এই ক্রিম রোলগুলো আমি একে একে তেলে ছেড়ে দেব। আর এই ক্রিম রোলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখলে হবে না, মিডিয়াম টু লোতে রাখলেই বেটার। না হলে গোল্ডেন ব্রাউন কালারটা এসে যাবে, কিন্তু ভিতরে কাঁচা ভাবটা রয়ে যাবে। তারপর আমি গরম তেলটা উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম, কারণ নিচেটা কুক হতে হতে উপরটাও কুক হওয়া শুরু হওয়ার জন্য। তারপর আমি আস্তে আস্তে করে রোলগুলোর এই লাঠিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। আর জানেন তো আমি এখানে কেন হাত দিয়ে করছি? হ্যাঁ, একটু গরম তো লাগবে, তাই সাবধানেই করতে হবে। কিন্তু এটা তো কাঁচা লাঠি, তাই ততটাও গরম হয়নি এখানে, তাই আমি এখানে হাত দিয়েই ঘুরিয়ে নিচ্ছিলাম। এই দেখুন এখানে আমার ক্রিম রোলটা তৈরি হয়ে গেছে একটা। তো একে একে আমি এইরকমভাবে তুলে নেব। চলুন আমি আরও ক্রিম রোলগুলো তেলে ছেড়ে আমি ভালোভাবে ভেজে নিই। আমি একই পদ্ধতিতে নিচেটা ভাজা হতে হতে এই গরম তেলটা উপরে আমি ছড়িয়ে দেবো, যাতে কুক হওয়া শুরু হয়ে যায়। আর এই রোলগুলো ভাজার সময় মিডিয়াম টু ফ্লেমে রেখেই ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। নাহলে, আর এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, নাহলে একটা সাইড ভাজা হতে হতে অন্য সাইডটা বেশি লাল হয়ে যেতে পারে। এই দেখুন আমার এখানে সব রোলগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এই ক্রিম রোলগুলো আমি ঠান্ডা করতে দিয়ে ততক্ষণে আমি এখানে লাস্ট এই বাটারটার সাথে আর এই ক্রিমটা আমি অ্যাড করে দেব। তো মেন যে ক্রিমটা, এটা দেওয়ার কারণেই সুন্দর হয়ে উঠবে। তারপর আমি ভালোভাবে ওই মিশ্রণটার সাথে আর বাটারটা আমি ভালোভাবে এরকম মিক্সড করে নেব। এই দেখুন মিশ্রণটা ঠিক এই রকম ঘন হয়ে আসবে। এই রকম ঘনই হয়, তাই না? দোকানে যে আমরা খেয়ে থাকি ক্রিম। চলুন এবার আমি আগে থেকেই ঠান্ডা করে রেখেছিলাম এই রোলগুলোকে, কারণ এখানে যদি গরম রোলে ক্রিমটা দিয়ে থাকি, তাই ক্রিমগুলো সব গলে আর বাইরে বেরিয়ে আসতে পারে। তাই অবশ্যই মনে রাখতে হবে এই রোলগুলোকে ঠান্ডা করেই দিতে হবে ভিতরে ক্রিম। এই দেখুন তারপর আমি আলতোভাবে চাপ দিয়ে এই লাঠিগুলোকে আলতোভাবে বের করে নিচ্ছি, কত সহজেই বেরিয়ে আসছে। বেশিটা চাপ দিতে হবে না, হালকা হালকাভাবে এরকম ঘুরিয়ে দিলেই লাঠিগুলো বেরিয়ে আসে। তারপর আমি একে একে সব রোল থেকে এই লাঠিগুলো বের করে নেব। এই দেখুন সব কমপ্লিট হয়ে গেছে আমার বের করা। চলুন এবার আমি ক্রিমটা ভরে নিই রোলের ভিতরে। তো আমি একটা প্যাকেটে নিয়ে নিয়েছি, আর প্যাকেটটার ভিতরে আমি এখানে ক্রিমটা পুরে নিয়েছি। তারপর একটা কাঁচি দিয়ে একটা কোণ কেটে নিয়েছি। তারপর এই রকমভাবে ক্রিমটা একটু প্রেস করে ভেতরের দিকে ঠেলে দিলেই সব রোলের ভিতরে ক্রিমটা চলে যাবে। এই দেখুন একটু নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে। তারপর আমি এখানে একটা সাইড হয়ে গেছে, তারপর এই সাইডটা একটু প্রেস করে আমি ক্রিমটা লাগিয়ে দেব। এই দেখুন একটা ক্রিম রোল আমার এখানে রেডি। তারপর আমি সেমভাবেই এই রোলের ভিতরে ক্রিমটা আমি লাগিয়ে দেব। একটা সাইড লাগানোর পরে আমি আরও একটা সাইড এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটা আমি পুড়ে দেব। একটা সাইড লাগানোর পরে হাফ সাইড প্রেস করলেই চলে আসছে। তারপর আরও একটা সাইড এইরকম করে আমি ক্রিমগুলো লাগিয়ে দেব। আর এই রকম প্যাকেটে ভরে আর একটা সাইড কোণ কেটে দিয়ে ক্রিমটা ভিতরে খুবই সহজে পোড়া হয়ে যায়।
তারপর আমি একইভাবে রোলের ভিতরে সব ক্রিমগুলো আমি ভরে নেব। এই দেখুন আমার এখানে সব রোলগুলোতে ক্রিম ভরা কমপ্লিট হয়ে গেছে। চলুন তাহলে আপনাদেরকে একটু এই ক্রিম রোলটা ভেঙে দেখাই কতটা মুচমুচে আর কতটা ভিতরে ক্রিম আছে আর কেমন গেছে ক্রিম ভিতরে। এই দেখুন আপনাদেরকে একটু ছিঁড়ে বা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। আর জানেন তো এটা সত্যি খেতে খুব সুন্দর, না খেয়ে দেখলে একবার বিশ্বাস করবে না। আমরা তো সাধারণত দোকানে খেয়ে থাকি, কিন্তু দোকানের থেকেও কোনো অংশে কম নয়, এতটা দারুণ খেতে হয়েছে। আর আপনারা চাইলে এই রকম ক্রিম রোল বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে আর খুব হেলদি। আজ তাহলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা রেসিপির ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাধে রাধে।